আজ থেকে বছর 8 আগে আমার অ্যাক্সিডেন্ট হলো জানেন, মানে আমার চোট হয়নি, হাইওয়েতে আমি জামে দাঁড়িয়ে আছি, আমার গাড়িতে ওই ঠান্ডা মেশিনটা চলছিল, গাড়ি স্টার্টে ছিল, বাঁদিকে একটা ওই মারুতি কোম্পানির গাড়ি হয় না, অল্টো গাড়ি, নতুন একদম ব্র্যান্ড নিউ দাঁড়িয়ে আছে, পিছনে আমার এক সঙ্গী আছেন, ডাইভারশন ভেঙে দেখি একটা লরি এরকম উঁচু হয়ে উড়ে আসছে, লাইক আ হান্টিং লায়ন। আমি তাড়াতাড়ি করে গাড়িটাকে আগিয়ে বাঁদিকের ওই গাড়িটাকে ধাক্কা মেরেছি, ঢুক করে ও সরে গেছে, আমি গেলাম, আমার গাড়ির পিছনটাকে দিয়ে পুরো পিছনে আমার যে লরি ছিল, আমার গাড়ির পিছনের অংশ সমেত সেই লরিটার সাথে যে একদম স্টাপ হয়ে গেল। দুটো ড্রাইভারই খুব কঠিন অবস্থা। সাইড দিয়ে ওই গাড়িটাও আগিয়ে নিয়ে গেল, আমিও আগিয়ে গেলাম পিছন। বিচ্ছিরি ব্যাপার। আমার এই হালকা হাতেটাতে একটু মানে ওই ঝটকাতে চোট লেগেছিল। কিছুটা দূর আগে যে ড্রাইভারটা নেমে এসে আমাকে বিরাট তম্বি করতে আরম্ভ করলো, আমার নতুন গাড়ি আপনি ধাক্কা মারলেন ইচ্ছা করে। ভাই আমার গাড়িটা দেখ, আমারটা দেখ, তুমি এত রেগে যাচ্ছ কেন? আমি তোমার গাড়ি সারিয়ে দেবো, বুঝলো, আমার অরিজিনালিটি নষ্ট হলো। আমি যে কালকে সকালে জালান কমপ্লেক্স খুলবে, আমি যাব, যে আমি তোমার গাড়িটা নিয়ে আমি তোমায় নতুন গাড়ি দিয়ে দেবো, ঝামেলা আছে। এই কথাবার্তা হচ্ছে, আমি বলছি, আমার ভেতর থেকে বলতে খুব ভালো লাগছে, বুঝলেন। একজন মা নেমে এলেন, ভদ্র মহিলা, কোমরে আপনার ওই একটা ইয়ে চাবির যে একটা ইয়ে হয় না, রূপোর না কিছু হবে, সিলভারের, কি সুন্দর আপনার সাদা আর লাল পাড়ের সাদা শাড়ি, কপালে মোটা সিঁদুর, হাতে আপনার ওই শাখা পলা। উনি নেমে আসলেন, আসার পরে আমার দিকে তাকিয়ে হাসলেন। ঠিক আছে, আপনাকে চোট লাগেনি তো? আমার অটোমেটিক মুখ দিয়ে বেরিয়ে গেছে, না মা। উনি আমার দিকে এইভাবে দেখলেন, আপনার কোথায় বাড়ি? বলছে ম্যাডাম দেখুন আমার গাড়িটা কি করলো, দেখুন ধাক্কা মেরে। বলছে চুপ করো, দেখলে না ওনার তো প্রাণ চলে যেত আর একটু হলে। বলে আমার হাত দিয়ে তখন হালকা একটু ওই লালচে মানে ওই রক্ত জমা টাইপের হয় না, হাতের দিকে আমি এইভাবে হাতটা রেখে করছি। বলছে আপনার হাত দিয়ে তো রক্ত বার হচ্ছে। নিজের গাড়ি থেকে আমি বড় পিরহান পরে আছি, মাথায় টুপি দিয়ে, দাড়িওয়ালা একজন মুসলমান, নিজের গাড়ি থেকে সম্ভ্রান্ত সভ্য পরিবারের হিন্দু সম্প্রদায়ের গৃহিণী আমার মা, উনি নেমে এসে নিজের হাতে আমার হাতে পানি ঢেলে দিচ্ছে, আমি ওনার মুখের দিকে তাকিয়ে আছি, আমার চোখে পানি। কোথায় বাড়ি আপনার? একদম হাকিকত বলছে, বাস্তব ঘটনা। কোথায় বাড়ি আপনার? আমি ফুরফুরা হুজুর বাড়ির ছেলে, ফুরফুরা শরীফ। বলছে হুজুরদের বাড়ির ছেলে আপনি? হ্যাঁ। বলছে তুমি খামাখাই ভাবে ওনাকে কেন বলছো? আমার তো গাড়ি, উনি আশীর্বাদ করলে আমার অনেক গাড়ি হয়ে যাবে। একটা রত্ন চলে যেত আরেকটু হলে, তুমি সেটা দেখলে না? বললাম মা, আমার মন ভরে গেল, প্রাণ ভরে গেল, আমি আপনাকে একটা গাড়ি আমি দিতে চাচ্ছি। বলছে এইভাবে বলবেন না, আপনি আশীর্বাদ করুন, আমার গাড়ি হয়ে যাবে। এটা হলো বাংলার ঐতিহ্য। মুসলমান সম্প্রদায়ের টুপিওয়ালা দাড়িওয়ালা পিরহান পরে একজন মুসলিম সম্প্রদায়ের গুরুদেব যাদের বলে, পীর সাহেব বা পীরজাদা বলে, তার হাতে পানি ঢালছে হিন্দু সম্প্রদায়ের একজন সম্ভ্রান্ত পরিবারের মা। এর থেকে বড় বাংলার পাওনা কি আছে? এই ঐতিহ্য যতই চেষ্টা করা হোক নষ্ট হতে পারে না। একদম শিকড় পর্যন্ত মিলে আছে। অনেকে আমার সাথে তর্ক করে, আমি বলি শোন, এসব তর্ক করার জিনিস না। আত্মিক ব্যাপার, অভ্যন্তরীণ ব্যাপার, সুফিজম কি জিনিস বোঝো। আমরা লাদেনের ধর্ম করি না, আমরা মাসুদ আজহারের ধর্ম করি না, আমরা কি বলে জিন্নাত ধর্ম করি না। আমরা যে ধর্মটা করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম করি, যিনি একমাত্র পৃথিবীর বুকে মানব প্রেম, মানবতা, নৈতিকতা, মূল্যবোধ ছাড়া মানুষকে অন্য শিক্ষা দেয় না। অতএব রাসূল মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে দয়ার প্রতীক। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? আমি এইসব উপমা দিলে অনেক দিতে পারি। দরবার শরীফে যে আপনারা দেখে এসেছেন, ওখানে কোন রকমের জাতপাত চলে না। ওখানে একটা জিনিস, আরে বাবা একটু উপরে উঠুন, সামান্য বিএ পাস করে ফেলেছেন মানে অনেক বড় শিক্ষিত হয়েছেন না।
এমএ পাস করেছেন মানে অনেক বড় শিক্ষিত হয়েছেন না। যখন মাস্টার্স কমপ্লিট করা হয় মেজো হুজুরের কাছে গেলে উনি বলেন, বাবা এই মাস্টার্স কমপ্লিট, টাইটেল পাস করেছো, এই তো কিতাবের আলমারির চাবি খোলা হয়েছে, এখন কিতাব বার করাও বাকি, পড়াও বাকি। তো মাস্টার্স কমপ্লিট করে আপনার লাভ কি আছে? এবার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, দীর্ঘদিন পার হয়ে যাওয়ার পরে মেয়েটি যখন সুস্থ হয়ে যায়, আমার রাসূল হযরতে বেলালকে বলছেন, বেলাল যাও ওই মেয়েটিকে নিজের বাড়িতে পৌঁছে দাও। হযরতে বেলাল মেয়েটিকে নিয়ে যখন বার হয়ে যাবে, প্রথম দরজার বাইরে পা রেখেছে, দরজা সামান্য একটা পাঁচিল, তার পাশেই আছে জানালা ঘর, দরজা দিয়ে বার হচ্ছে, জানালায় রাসূল দাঁড়িয়ে, পাশে আম্মা ফাতেমা দাঁড়িয়ে, তার পাশে আম্মা খাদিজা দাঁড়িয়ে। মেয়েটি ঘর থেকে যখন বার হয়েছে, বার হওয়ার সাথে সাথেই বেলালের দিকে তাকিয়ে বলছে, এই বেলাল তুই আবার মুহাম্মাদের সেই না তো? আরে আম্মা খাদিজার চোখে পানি, আম্মা ফাতেমার চোখে পানি। এটা কি হলো? এতদিন সেবা করলাম আর আমার স্বামীকেই গালাগাল করছে। কোনো মেয়ে সহ্য করতে পারবে না, সে যতই রেগে থাকুক, যতই রাগ হোক তার বরের ওপরে, কিন্তু তার বরকে কেউ কিছু বলবে, দুনিয়ার কোনো মেয়ে সহ্য করতে পারবে না। তার বরের কষ্ট হলে সহ্য করতে পারবে না। বাকি রইল আম্মা খাদিজা, যার কোনো তুলনা নেই। আমার রাসূল যখন 25, আম্মা খাদিজা যখন তখন 40। আম্মা খাদিজাকে জিজ্ঞাসা করা হয়, অ্যাজ আ হিউম্যান বিং আপনার স্বামী কেমন, মানুষ হিসাবে আপনার স্বামী কেমন? বলছে আমার বিয়ের আগে আমার বাড়িতে উনি আমার মানে আল্লাহ রাসূল কি তিনি এইসব শিরক থেকে দূরে থাকার জন্য উনি কখনো গাড়ে হেরাই চলে যেতেন, কখনো আম্মা খাদিজার ওখানে যে নিজের কিছু মেষ ছিল পালন করতেন, আম্মা খাদিজারও পালন করতেন। ওই আম্মা খাদিজার মেষ যেখানে থাকতো, আমার রাসূল নিজের ঘরে আসলে কাবার কাছে বিভিন্ন আপনার কাজকর্ম চলতো, ওটা ওনার পছন্দ নয়। এমনকি ফিমেল ফিটিসাইড চলতো, মেয়েদের মেরে দেওয়া হতো, অনেক কিছু বাচ্চাদের হত্যা করা হতো, এসব সহ্য করতে পারতেন না, উনি দূরে থাকতেন। তো আম্মা খাদিজা বলছে, আমি দীর্ঘ 15 বছর ধরে মুহাম্মদকে দেখেছি, ও কোনোদিন চোখ তুলে আমার দিকে তাকায়নি। মুহাম্মদের মতো মানুষ আমি আমার জীবনে একটাও দেখিনি। বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু সুফিয়ান যখন মুসলমান হননি, তখন হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুকে নাজ্জাশী বাদশা জিজ্ঞাসা করেছিল, মুহাম্মাদের এত বদনাম, মুহাম্মাদের বিরুদ্ধে এত মানুষ মুহাম্মাদের সঙ্গে লড়াই করতে চায়, অ্যাজ আ হিউম্যান বিং মুহাম্মদ কেমন একটু তুমি বলতে পারো? উনি মানুষটা কেমন আমি জানতে চাই। ওই সময়তে আবু সুফিয়ান বলেছিল, দেখো ওর খোদাকে আমি খোদা বলে মানি না, ওকে আমি রাসূল বলে মানি না, আমার তোমার ধর্ম এক, তথাপি একটা সত্য বাস্তব শুনে নাও, আল্লাহর জমিনে অ্যাজ আ হিউম্যান মানুষ হিসেবে মুহাম্মাদের থেকে ভালো মানুষ আমি একটাও দেখিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলবেন? কে বলছে? আবু সুফিয়ান। সেখানে যখন রাজনৈতিক ব্যবসায়ীরা বিভিন্ন কথাবার্তা বলে আমাদের খারাপ লাগে শুনতে, কখনো কখনো আমাদের ঘাড়ে তুলে দেয় জিন্নার কথা। জিন্না, আরে শুনুন, ইতিহাস শুনুন, জিন্নাকে মুসলমানরা কোনোদিন মেনে নেয়নি, জিন্নাকে আমরা পছন্দ করি না, এটা ইতিহাস। জিন্নাকে আমরা গাদ্দার বলেছি, এটা ইতিহাস। আর আমাদের দেশে জিন্নার রূহ পর্যন্ত ভয়ে আসতে পারে না। যে সমস্ত ছেলেরা হিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছে জিজ্ঞাসা করুন, জিন্নার রূহ পর্যন্ত ভয়তে আসে না। আমার প্রশ্ন, এক জিন্নাই পড়ে থেকে মুসলিমদের বিচার না করে আপনি একটু আশফাকুল্লাহ খানের কথা বলুন, যে জমিনে বসে ওয়াজ শুনছেন আপনারা, এই জমিনের ভূমিপুত্র হাফেজ গোলাম মুস্তাফার কথা বলুন, যে দেশের জন্য প্রাণ দিয়েছিল। যে জমিনে বসে আছেন এই জমিনের হাবিবুর রহমানের কথা বলুন, আপনি আশফাকুল্লাহ খানের কথা বলুন,
আপনি কি বলে বীর আব্দুল হামিদের কথা বলুন, আপনি বিনয় বাদল দীনেশের কথা বলুন, আপনি ক্ষুদিরাম বসুর কথা বলুন, আমরা তো এদেরকে ভালোবাসি, আমরা তো এদেরকে ফলো করি। আপনি আল্লামা ফজলে হক খায়রাবাদীর কথা বলুন, আপনি আল্লামা মোহাম্মদ আলী জওহরের কথা বলুন, শওকত আলীর কথা বলুন, আবাদি বানুর কথা বলুন, শাহনওয়াজ হোসেনের কথা বলুন, খান আব্দুল গফফার খানের কথা বলুন, ক্ষুদিরাম বসুর কথা বলুন। আমাদের তো এরাই। ভারতের স্বাধীনতা সংগ্রাম লক্ষ্য করে দেখুন, ৯৭,০০০ মানুষ দেশের জন্য প্রাণ দিয়েছিল, তার মধ্যে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সব আছে। এই ৯৭,০০০-এর মধ্যে ৬৫,০০০ মুসলমান প্রাণ দিয়েছিল। আজও দিল্লির ইন্ডিয়া গেটে তাদের নামগুলো জলজল করে লেখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মধ্যে কোনোটাই পছন্দ হলো না। যে ডাইভার্সন করলো, দেশকে ভাগ করলো, ধর্মের ভিত্তিতে আলাদা করলো, আপনি জিন্নাত নাম নিয়ে আমাদের বদনাম দেন কেন? আমরা কি সাভারকারের কথা বলি? আমরা কি গান্ধী হত্যার ঘটনা জানি না? ভাইজান কথা বুঝতে পারছেন? এটা অন্য কিছু নয়, এটা একটা সুরসুরি দেওয়া। এটা অন্য কিছু নয়, একটা সম্প্রদায়ের মানুষকে বরাবর ডমিনেট করার যে অভ্যাস, সেই অভ্যাস রয়ে গেছে। আমাকে আপনারা শুনেছেন, প্রশ্ন করেছিল মিডিয়া যে বাংলার মুসলমানরা পিছিয়ে আছে, এর জন্য সব থেকে বেশি দায়ী আপনি কাদের করেন? আমি বলেছিলাম স্বাধীনতার পর থেকে আজও পর্যন্ত যারা মসনদে বসে আছে আমি প্রত্যেককে দায়ী করি, স্বাধীনতার পর থেকে। কারণ আমি গোপাল সিং কমিশন রিপোর্ট পড়েছি, আমি বেঙ্গল বিফোর ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার পূর্বে বেঙ্গল প্যাক্ট আমি পড়েছি, গোপাল সিং কমিশন রিপোর্ট আমি পড়েছি, আমি সাচার কমিটি পড়েছি, রঙ্গনাথ মিশ্র কমিশন দেখেছি। এক হচ্ছে স্বাধীনতার পর থেকে আজও পর্যন্ত যে তিমিরে ছিলাম একই তিমিরে আছি। দ্বিতীয় নম্বরে দায়ী করি আমার মতো মৌলানা গুলোকে। না আপনাদের কি দোষ? আমি কোরআন যখন নাজেল হয়, কোরআনের প্রথম বাণীটা হলো ইকরা, বান্দা তুমি আগে পড়ো। কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড। যে জাতির মধ্যে শিক্ষা নেই সে জাতি হলো মেরুদণ্ডহীন, আর মেরুদণ্ডহীন জাতি কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারে না। কোরআন যখন প্রথম নাজেল হলো, নামাজ পড়ো কথা দ্বারা নাজেল হয়নি, রোজা রাখো কথা দ্বারা নাজেল হয়নি। কোরআনের প্রথম বাণীটা ছিল ইকরা, ভাই তুমি আগে পড়ো। আমার রাসূল বললেন যে আমি পড়বো, আমার নবী পড়লেন না, আবার বলল পড়ো। আমার নবী বললেন পড়লেন না, আবার বলল পড়ো বুকে চাপ দিয়ে। তৃতীয়বারে আমার রাসূল পড়লেন। আমার নবীর মতো বড় আলেম আল্লাহ জমিনে কিয়ামত পর্যন্ত দ্বিতীয় কেউ জন্ম নেবে না। জোরে বলা যাবে তো? যে ধর্মের জাতীয় গ্রন্থ, ধর্মগ্রন্থ আল কোরআন ৩ সত্য করে জাতিকে শিক্ষার কথা বলে, সেই জাতির মৌলানারা, ইমামেরা, মৌলবীরা চিল্লা দিচ্ছে, ওয়াজ করছে, নামাজের কথা বলছে, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা, তাসবির কথা, আমলের কথা। কিন্তু যার জন্য সে জাতিটা পিছিয়ে আছে, যেটা না থাকলে কোনো আমল ঠিক হবে না। শিক্ষার কথা, পড়ার কথা বলে বলে যদি ঘরে ঘরে যেত যে তোমার বাচ্চাটাকে স্কুলে দাও, পড়াও, আজ একটা সুন্দর দিক এসেছে। মধ্যে যে জিনিসটা দেখবেন, এর জন্য যেন বলবেন না যে বেহরাব ভাইজান বক্তব্যের মধ্যে বলে গেল মুসলিমরা লেখাপড়া জানে না। না, ইতিহাসগুলো পঞ্চদশ শতাব্দীর শেষ থেকে নিয়ে সপ্তদশ শতাব্দীর শেষ পর্যন্ত সমগ্র বিশ্বের তুলনায় যে ইউরোপ ১০০ বছর আগে, ওই ইউরোপিয়ানদের শিক্ষাগুরু ছিল এই মুসলমানেরা। বলুন না সুবহানাল্লাহ। ১-১৫০ বছরে একটা ভাটা পড়েছিল। স্কুল কলেজ বয়কট নীতিকে আমরা দায়ী করেছিলাম। আপনি লক্ষ্য করে দেখুন, শুধু তাই নয়, তো দৌড়ে দৌড়ে যে যদি শিক্ষার অভিযানটা চালাতে পারতাম, জ্ঞানের অভিযান যদি চালাতে পারতাম, কোন গভর্নমেন্টকে সর্বশিক্ষার অভিযান চালাতে হতো না মুসলমানদের কাছে। আর মুসলমানরা আলেম ওলামাদের বেশি মানে। তো দ্বিতীয় নম্বরে আমরা শিক্ষার জায়গা থেকে দূরে রেখেছি বলে আমি নিজেকে দায়ী করি, আমিও পারিনি। আর ৩ নম্বরে দায়ী করি আপনাদের মতো গণমাধ্যমকে। আমরা কি করলাম দেখতে পাচ্ছেন না, গদি মিডিয়া কি করছে? সব সময় একটা খোঁচা মারা কাজ চলেই আসছে। আর আপনি জানেন বাইরের রাজ্যগুলোতে যান, মিডিয়া মানে মিডিয়া যেটা বলে ওরা সেটাই শোনে, আর বাকি আমাদের সাথে কথা হলে বলে আপনারা ভালো, কিন্তু মিডিয়া যেটা বলছে ওরা খারাপ। আমি বলছি ওরাই তো আমরা ছিলাম। কথা বুঝতে পারছো তো? আমাদের পিছিয়ে দেওয়ার জন্য অনেক দায়ী, অনেক মুরব্বীরা বসে আছে, লক্ষ্য করে দেখুন।
এখন ইদানিং তাই না আমাদের জন্য নিউজ হচ্ছে, কারণ আবার দেখছে মুসলিম সম্প্রদায়ের ছেলে মেয়েরা আবার স্কুলমুখী হচ্ছে, আবার কলেজমুখী হচ্ছে, আবার ইউনিভার্সিটিতে যাচ্ছে, আবার কাঁটে টাক্কার লাগিয়ে রাখছে, কম্পিটিশনে তারা আছে, প্রতিযোগিতায় তারা আছে। এখন লিখছে যে দেখছে সকালবেলায় উঠে খবরের কাগজটা এরা পড়ে, সকালবেলায় উঠে অনলাইন নিউজগুলো এরা দেখে। এখন একটা নিউজের বাজার তৈরি হয়েছে, ভিউয়ার লাগবে, পেপার বিক্রি লাগবে। এখন দেখুন আবার আমাদের নিউজ হচ্ছে। সেই নিউজে কি বলছে? পহেলগাঁওয়ের 26টা প্রাণ নষ্ট হয়ে গেল, ওর পিছনে হাত আছে মুসলমানদের। আমরা তাদের মুসলমান ভাবি না যারা মানুষ মারে। উস্তাদুল হুফাজ বসে আছে, জিজ্ঞাসা করুন, আল্লাহর কোরআনের সূরা মায়েদা খুলে দেখুন। আমার আল্লাহ বলছেন কিনা পৃথিবীর বুকে যদি কোনো মানুষ একটা মানুষকে হত্যা করে, টোটাল মানব জাতিকে সে হত্যা করলো। কোন কোরআন মেনে তারা চলে? আমার দেশে 26টা প্রাণ নষ্ট হয়ে গেল, 26টা বোনের কপালে সিঁদুর মুছে গেল। সেখানে ঠেলে টুলে কি মুসলমানরা আইডেন্টিটি চেক করে মেরেছে। আরে আমরা ওদেরকে মুসলমান মনে করি না, ওদের সন্ত্রাসী ভাবি, ওদের আতঙ্কবাদ ভাবি, ওদেরকে মার্ডারার ভাবি, ওদেরকে টেররিস্ট ভাবি। আর টেররিস্টকে আমি ইসলামের সঙ্গে, টেররিজম আর ইসলাম এক করতে চাই না, দুটো আলাদা জিনিস। আমরা মুসলমান তো তাকে ভাবি যখন নির্বিচারে ওই গুন্ডাগুলো, যখন নির্বিচারে ওই কাপুরুষগুলো, ওই নির্বিচারে আমার দেশের দুশ্মনগুলো, ওই নির্বিচারে যখন টেররিস্টগুলো, সন্ত্রাসীগুলো আমার দেশের প্রাণগুলোকে নষ্ট করছিল, ওই সময় ওদের AK-47টা ধরেছিল একজন, নাম হলো সৈয়দ আদিল হুসেন। ধরে বলল, কিউ মার রহে হো মেহমানও কো, কেন মেহমানদের মারছো? সঙ্গে সঙ্গে আদিল হোসেন ওই ঘোড়াওয়ালার বুকটা AK-47 গুলি দিয়ে ছালনি করে দিয়েছিল। একে আমরা মুসলমান ভাবি, যারা মেরেছে তাকে নয়, যারা বাঁচাবার জন্য আগিয়ে এসেছিল তাদেরকে ভাবি। সার্চ অপারেশন চললো, নদিয়ার ঝন্টু আলী শেখ প্রাণ দিয়ে দিল, ঝন্টুকে মুসলমান মনে করি। যারা মেরেছে ওদেরকে গাদ্দার, দেশদ্রোহী, ওদের সন্ত্রাসী মনে করি। যারা আপনার কি বলে দেশের জন্য, আপনার কি বলে সাব ইন্সপেক্টর যে ইমতিয়াজ আলী মারা গেল, এই সার্চ অপারেশনে ওকে মুসলমান মনে করি। আমরা দেশপ্রেমী ভাবি ভূমিকা সিংকে, উইং কমান্ডার ভূমিকা সিং। আমরা মানি সাফিয়া কুরাইশিকে। কিন্তু আপনি দেশের আর্মি সিস্টেমকে বদনাম করে দিয়েছেন। যে কি मोदी जी ने, जिन्होंने हत्या लीला चलाए थे, मोदी जी ने उन्हीं की बहन को भेज के उन्हीं की ऐसी की तैसी कर दिया। ভারতের একটা গ্লোরিয়াস কমান্ডার, আমার দেশের সেনা, আমার দেশের আর্মি সিস্টেম যাকে বল করে, যাকে ভরসা করে আমাদের সামনে দাঁড় করালো, তাকে আপনি সন্ত্রাসীর বোন বলে দিলেন। পরে দুদিন পরে যে আবার তার পায়ে হাত দিয়ে ক্ষমা চাওয়া, তার গলায় ফুলের মালা দিয়া। এখন আমরা কি বলবো না যে সন্ত্রাসী যদি সে হয়, সে যদি সন্ত্রাসীর বোন হয়? ভারতের আর্মি সিস্টেমটাকে আপনি যদি সন্ত্রাসীর বোন বলেন, তো কিসের জন্য সন্ত্রাসীর বোনের কাছে ক্ষমা চাইলেন? আগে তার জবাব দিন। কারণ ভারতের বুকে, বাংলার বুকে জ্ঞানীগুণী শিক্ষিত মানুষের অভাব নেই। কালোটা কালো, সাদাটা সাদা বোঝে। বুঝতে পারছেন? মিস্টার স্মিথ আর বসওয়াক, তিনি এক সময় মোহাম্মদানিজম, পরে আবার এটা এসেছে দ্য কোরআন, বাইবেল এন্ড হযরত মুহাম্মদ। গ্রন্থের নাম নোট করুন, সেখানে লিখছে the Quran is a book which is a poem, a code of life and a code of laws, a book of common prayer, and that is my Bible, all in one, and is reverenced by a large section of human race as miracle of purity, as miracle of partly, as miracle of stride, as miracle of wisdom, and as miracle of truth. All miracles come by one man Prophet Muhammad. বলছে কোরআনের মধ্যে মানবতার শিক্ষা পাই, সৌজন্যতার শিক্ষা পাই। কোরআনের মধ্যে জ্ঞানের অলৌকিকতা আছে, স্টাইলের অলৌকিকতা আছে, কোরআনের মধ্যে সত্যের অলৌকিকতা আছে। আর যত পৃথিবীর অলৌকিকতা এবং আপনার নৈতিকতা, মানবতা এসেছে একমাত্র ইসলামের নবী মুহাম্মাদের দ্বারা এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা কোনো মুসলমান নয়, এটা লিখছে মিস্টার স্মিথ আর বসওয়াক। গ্রন্থের নাম দ্য কোরআন, বাইবেল এন্ড হযরত মুহাম্মদ। ভাই আমার কথা বুঝতে পারছেন? ভাটপাড়া থেকে কেউ ভাট বকছে যে আল্লাহ নাকি রেপ করতে বলেছে। আমরা এইসব কথার কোনো গুরুত্বই দিই না। আমার শুধু মুসলমান নয়, অনেক প্রফেসরের সাথে কথা হয়েছে,
অনেক মাস্টারের সাথে কথা হয়েছে, হিন্দু সম্প্রদায়ের আমার বন্ধু বান্ধবরা বলে, গুরু এরা রাজনৈতিক ব্যবসায়ী, এদের কথাই দুঃখ নেবে না, এসো হাত করো আমাকে। আমি মনে করি ওরা কারা এরা কারা? বলছে ওরা সব দামি দামি বোতল খায়, কখন কি বলে ঠিক দামি বোতল বোঝে, সরি আমি বললাম ওরা সব দামি দামি বোতল খায়, কখন কি বলে ঠিক নেই। বলছে গুরু ওর মুখের সাথে দামি বোতল যায়, ওর মুখের সাথে পলিথিন যায়। পলিথিন বোঝেন না? এই যুবকেরা পলিথিন দেখুনি? আরে বাবা দাঁতে করে ছিঁড়ি পাছাটা চাগিয়ে উঁচু করে দিয়ে কি বলে ওটাকে? আরে চুল্লু চুল্লু। বলছে এদের যে পয়সা থাকতে পারে কিন্তু মুখের সঙ্গে দামি মাল সেট হয় না, এদের জন্য চুল্লুই ঠিক আছে। আমি বলেছিলাম যে এইসব কথা যদি উনি বলছেন এটা ওর ব্যাপার। আমাদের জমিয়ত উলামায়ে বাংলা আসামের ছেলেরা কমপ্লেন করেছে, এর থেকে বেশি গুরুত্ব আমরা দিই না। আমরা ডেভেনপোর্ট পড়া ছেলে, আমরা লা মার্টিন তুরস্কের ইতিহাস লিখেছিলেন, লা মার্টিন পড়া ছেলে। বিশ্বের বুকে বড় বড় বিদ্বানরা আমার রসুলের গুণগান করেছে, মহাত্মা গান্ধী করেছে, গিরিশচন্দ্র করেছে, আমাদের দেশের কত বড় বড় বিদ্বান ব্যক্তি হিন্দু সম্প্রদায়ের তারা করেছে। আমরা তাদের কথাই সন্তুষ্ট খুশি, এইসব চুল্লু ঘরেদের কথার মূল্যই দিই না। আমার কথা বোঝা যাচ্ছে? এসব আমরা মূল্যই দিই না। আমি বললাম উল্টে যে প্রশ্নটা করুন, মাইক্রোফোনটা তার মুখের সামনে ধরে বলুন, এক সপ্তাহ ধরে আমির খান মুত্তাকি তালিবানের স্বরাষ্ট্রমন্ত্রীকে দেশে নিয়েছে দুলাভাই ভেবেছিলে, জামাই আদর করছি রে, আর আমাদেরকে তালিবান বলে গালাগাল করছো। ভাই জি চুপ রহো তো কলেজা জ্বলতা হয়, কুছ কহো তো রুসওয়া। আর আমাদের জাতির জন্য যেসব হুজুররা বার হয়েছে, মাওলানা হুজুর, পলিটিশিয়ান, আমি কমকে বাঁচাতে নেমেছি, বলো কমের জন্য না। সেন্ট্রাল গাইডলাইন আছে কি যে তালিবানের যে এসেছিল ওটাকে নিয়ে কোনো রাজনৈতিক দল বক্তব্য দিতে পারবে না। আমার কাছেও নিউজ এসছে, আমিও মেলের উত্তর দিয়েছি যে আমি কোনো চায়ের দোকানের ভাঁড় ধোয়া কাজ করি না, আর আমি কোনো পলিটিক্যাল মঞ্চে কথা বলি না। আমি ন্যায় সত্যের কথা হিন্দু মুসলমান সবার সামনে বলি। তোমাদের আমার আফসোস লাগে কি জানে, দরবারে যখন কোনো অমুসলমান ভাই, হিন্দু ভাই, খ্রিস্টান হোয়াটএভার, বা কোনো অহিন্দু ভাইকে যখন হিন্দু ভাইয়েরা কোনো গুরুদেবের কাছে নিয়ে যায়, পরিচয়টা কি দেয়? যে ভাইজান ইনি এসছে আমাদের বন্ধু, হ্যাঁ ইনি আমাদের হিন্দু ছেলে, খুব ভালো ছেলে, একসঙ্গে আমরা। আমি বলছি তুমি সাম্প্রদায়িক, তুমি হিন্দু পরিচয় কিসের জন্য দিলে আমাকে আগে উত্তর দাও। আর তুমি গুরুদেবের কাছে আমাকে নিয়ে যে মুসলমান পরিচয় কিসের জন্য দিলে? সে ভালোবাসে বলেই তো ফুরফুরাই গেছে, আমাদের ভালোবাসার মানুষ কেন তুমি বললে না? আপনি চিন্তা করুন, বাজারের মধ্যে বাস করছি, ভালো মিষ্টি কিনতে গেলে আমায় কোথায় যেতে হয়? সত্যনারায়ণ মিষ্টান্ন ভান্ডার। মিষ্টি খাওয়া বন্ধ করে দাও, পারবে? ভালো দুধ নিতে গেলে, টক দই একদম কোয়ান্টিটি নিতে গেলে কোথায় যাচ্ছ? গোপাল ঘোষের বাড়িতে চলে যাচ্ছ, গোপালদার দুধ যেন একদম পিওর পাওয়া যায়। দুধ খাওয়া বন্ধ করে দাও, পারবে? যখন কোনো জিন বুদ্ধ হচ্ছে, হাওয়া বাতাস লাগছে, কিছু হচ্ছে, চলো ফুরফুরা শরীফে নিয়ে যাই, ওখানে যে তদবির করা হবে, যাওয়া বন্ধ করে দাও। কোনো হিন্দু ভাইরা পারবে না, কারণ কোনো কিছুই কারোর জন্য নয়, সব আল্লাহ দেন, কার ওসিলায় কাকে দিচ্ছে এটা আল্লাহর রহমত। এই যে আমার কথা বুঝতে পারছেন তো নাকি? এইসব মাথা থেকে বার করে দিন। জেনজিরা বসেছে, জেনজি বোঝো? 2002 এর পর থেকে যাদের জন্ম হয়েছে, লেটেস্ট ওয়ার্ল্ড, গ্লোবালাইজেশনের ওয়ার্ল্ড, প্রযুক্তির অগ্রগতির সময়, এখন ভাবার টাইম এটা নয়, সাম্প্রদায়িক চিন্তা নিয়ে চলার সময় এটা নয়। এখন একটা লেভেলে যে মেশো যেখানে এসব কোনো কাজ করে না।
বলেন ভাইজান এই কথা কেন বলছেন? আমি বাজারের মধ্যে বক্তব্য দিচ্ছি, আমার শুধু ভাবছেন মুসলমানরাই আমাকে ভালোবাসে? এলাকার বহু হিন্দু সম্প্রদায়ের মানুষ আমাকে ভালোবাসে। ওরা আমাকে বলে, হুজুর একটু বললেন না আমাদের জন্য আমরা আপনাদের কতটা বড় আর আপনার প্রিয়। আমরা কি আপনাদের প্রিয় নয়? অবশ্যই। মেজর হুজুর পীর কেবলাকে ইনজেকশন দিতেন ডক্টর শক্তিধর ব্যানার্জি, এসডি ব্যানার্জি। তো আমার নিজের চোখে দেখা, যখন ইনজেকশন, আমার ইমরান ভাইকে জিজ্ঞেস করবেন, যখন ইনজেকশন দিচ্ছে শক্তি কাকার চোখ দিয়ে জল পড়ছে, পানি পড়ছে, আর বলছে শক্তি কাকে ফুঁড়ছিস তুই? সুবহানাল্লাহ বলেন। শক্তি তুই কাকে ফুঁড়ছিস? তুই মেজর হুজুরকে ফুঁড়ছিস? চোখ দিয়ে পানি পড়ছে। বাড়িতে যখন বাচ্চাদের সারাটা জীবন দাদা হুজুরের মাজারের সামনে দাঁড়িয়ে কোনোদিন বাইক চড়ে যায়নি, ওইটুকু রাস্তা বাইক থেকে নেমে গেছেন। এই ঐতিহ্য ভুলে যাব আমরা? আজও অসুবিধা আছে তার ছেড়ে মুজাদ্দেদে জামানের দাতব্য চিকিৎসালয় পীর আবু বকর চ্যারিটেবল ডিসপেন্সারি, যেটা এই দাতব্য চিকিৎসালয় বর্তমানে আমার দায়িত্বে আছে। অশোকদা এসে চাবিটা আমার হাতে তুলে দিলেন। ওই যে বাবা তো চলে গেছে। আমি অশোকদা আপনিও তো ডাক্তার, হ্যাঁ, বাবা চলে গেছে, আপনার মধ্যে দিয়ে আপনার বাবাকে আমরা দেখতে চাই, এই ডিসপেন্সারির দায়িত্ব আপনার হাতে। সেই চাবি তুলে দিলাম, এখনো খোঁজ নিইনি। আজকে হয়ে গেল প্রায় 10-12 বছর। এটা আমাদের ঐতিহ্য। চলুন আমার নবী কি বলছে দেখুন। আল্লাহ রাসূল দেন দুনিয়ার বাদশা, ঝরঝর করে আপনার আম্মা খাদিজা কাঁদছে, আম্মা ফাতেমা কাঁদছে। আমি একটাই ঘটনায় আছি, আমি লাইনচ্যুত হওয়া বক্তা নয়। হযরত বেলালকে যখন বলছে মুহাম্মদ খুব খারাপ মানুষ, নাউজুবিল্লাহ বলেন, খুব খারাপ মানুষ, ওই সময় হযরতে বেলাল বলছে তোর গলা টিপে মেরে দেবো, চুপ কর, একদম এইসব কথা বলবি না, ওটা আমার জানের জান, কলিজার কলিজা, তোর গলা টিপে ধরবো। বলছে না রে বেলাল, বিশ্বাস করো ওর মতো খারাপ মানুষ নেই। গলা টিপতে যাবে, আমার রাসূল হাত নেড়ে বলছে না 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 বেলাল, ওকে তুমি জানে মেরে দিও না। আবার একটু আগে যে বলছে মুহাম্মাদের মতো ধোঁকাবাজ, ফেরেববাজ, জাদুকর, আক্স দেয় মানুষকে, আপনারা বশীকরণ করে, এরকম খারাপ মানুষ আর নেই। হযরত বেলাল তাকে আঘাত করবে, আমার রাসূল 2 হাত নেড়ে বলছে বেলাল তুই ওকে জানে মেরে দিস না বাবা। ওই সময় বেলাল ওর মাথাটা নিয়ে ঘুরিয়ে দিয়ে বলছে ওই দেখ। মেয়েটি দেখে দেখছে আল্লাহ রাসূল হাত মারছেন। আম্মা খাদিজার চোখে পানি। মেয়েটি বলছে ওই তো সেই মাটা যে আমার সেবা করতো। বলছে হ্যাঁ রে পাগলি, ওই তো পাশে ওই বাচ্চা মেয়েটা যে আমাকে পানি পান করাতো। বলছে হ্যাঁ তো কে চিনিস? বলছে ওই যে অত সুন্দর মানুষ হাত নাড়ছে, ওটাকে। বলছে পাগল কোথাকারে, কার বাড়িতে ছিলি জানিস? কার বাড়িতে? বলছে যে হাত নাড়ছে ওর বাড়িতে ছিলিস। বলছে কই কোনোদিন ওকে দেখতে পাইনি তো। বলছে তুই দেখলে ওনাকে বিরক্ত হবি তাই নিজের বাড়িতে লুকিয়ে লুকিয়ে ঘুরেছে। বলুন না সুবহানাল্লাহ। নিজের বাড়িতে লুকিয়ে লুকিয়ে ঘুরেছে উনি। বলছে হাত নাড়ছে কেন? বলছে নাড়ছে বলেই তো বেঁচে আছিস, বন্ধ করলি মেরে দেবো তোকে। তুই এমন একজনের বদনাম করেছিস জানিস? বলে কে? বলছে দিন দুনিয়ার বাদশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদনাম, আমাদের কলিজা আমাদের জানের বদনাম করছিস। বলছে ও খারাপ রে। বলছে পাগল কোথাকারে, তুই কার বাড়িতে ছিলি জানিস? বলে কার? বলছে ওটাই তো আমার রাসূলের বাড়ি। আর ওই মাটাকে দেখছিস ওটা আমাদের মা খাদিজা, ওই বাচ্চাটাকে দেখছিস আমাদের আম্মু ফাতেমা। আর হাত ধরে তোকে মারতে বারণ করছে, ওটাই তো আমার রাসূলুল্লাহ। ওই সময় মেয়েটি বলে বেলাল এটার নাম যদি ইসলাম হয়ে থাকে ওকে বল আমাকেও যেন ওর গোলাম বানিয়ে নেয়। Mr. Davenport lecture, we must recognize that the spread of Islam not won by victory of sword. তলোয়ারি সন্ত্রাস দ্বারা পৃথিবীতে ইসলাম আসেনি, but spread by his spread by তিনি বরং এনেছেন কিসের দ্বারা? তার মুখের বাণীতে। এবং মুহাম্মাদের আদর্শ, এই আদর্শের কথা বলছে। And spread by his personality and wonderful eloquence. যে এত সুন্দর চরিত্র মাধুরী, তার কথাবার্তা, তার আখলাক মানুষকে জয় করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এর মানুষ জয় করতে বার হয়েছে। শুনে ভালো লাগছে তো নাকি গো? ইসলামকে বুঝুন,
ইসলাম ইজ আ গ্লোরিয়াস রিলিজিয়ন। আমি আমার মনে আছে কলকাতার মহাজ্যোতিতে একটা প্রোগ্রাম হয়েছিল, আর আমার খুব শ্রদ্ধেয় মানুষ মিস্টার সিনহা শিশুর দূরদর্শনের চিফ এডিটর ছিলেন। তো সব থেকে কনিষ্ঠ ইন্টারফেথ অ্যালায়েন্স ছিল, অল ফেথ অ্যালায়েন্স ছিল, সর্বধর্মের মানুষ ছিল, সর্বধর্ম সমন্বয়ে। আমার যখন বক্তব্যের পালা আসলো, ওই সময় আমি বক্তব্য দিতে দিতে বলে ফেললাম, The Islam and life is connected. Without Islam there is no life. Life without Islam empty and meaningless. ঠিক এই কথাটা বলেছিলাম। The Islam and life is connected. Without Islam there is no life. Life without Islam empty and meaningless. ঠিক এই কথাটা বলেছিলাম। বলতেই সেনাসিসদা একদম স্টেজের সামনে এসে বলল, এক্সকিউজ মি ছোট ভাই, আমি কি এই যে কথাটা একটু ক্লিয়ার করে দাও, তুমি বলছো ইসলাম এন্ড লাইফ ইজ কানেক্টেড, ইসলাম এবং জীবন একে অন্যটির সঙ্গে জড়িত, যার জীবনে ইসলাম নাই তার জীবনের কোনো মূল্য নাই, ইসলাম ব্যতীত জীবন মূল্যহীন এবং বেকার। তো আমি সেনাসিস, আমি তো ইসলাম ধর্মের মানুষ নই, তাহলে কি আমার জীবন বেকার? আমি সেনাসিসদা তোমার বোঝার একটু ভুল হচ্ছে দা। বলছি কেন? তুমি পরিষ্কার বলছো ইসলাম ছাড়া জীবন নেই, ইসলাম ছাড়া জীবন বেকার। আমি বলেছিলাম সেনাসিসদা, আমার ইসলামকে আপনি কোনো ধর্মের চোখে না দেখে আমার ইসলামকে আপনি অর্থ বা অভিধানের চোখে দেখুন। আপনারা বলুন ইসলাম কথার অর্থ কি? ভাই উঁচা শুনতে হবো, আমি কম শুনি, একটু জোরে বলুন ইসলাম মানে কি? সবাই মিলে বলুন, যুবকরা গলা ছেড়ে বলো, ইসলাম মানে হলো শান্তি। বেদের 4টে অনুবাদ, 4টে অধ্যায়, সব থেকে পুরাতন হলো ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, সামবেদ, জাবেদ ফুরফুরাই দেখাবো। বেদের 4টে অধ্যায়ের মধ্যে সব থেকে পুরাতন হচ্ছে ঋগ্বেদ। এই ঋগ্বেদের মধ্যেও আপনি পেয়ে যাবেন ওম সত্যম শিবম সুন্দরম। তার এই 3টে কথার অর্থ বেদের উর্দু অনুবাদ করেছিলেন আবুল কালাম আজাদ। ওর মধ্যে লেখা হচ্ছে, বা যত অনুবাদ আছে, বা যে কোনো হিন্দু ভাইকে জিজ্ঞাসা করুন, এই 3টে কথার অর্থই হলো শান্তি, শান্তি, শান্তি। ইসলাম কথার অর্থ জোরে বলুন। বাইবেল খুলুন, বাইবেলের ওল্ড টেস্টামেন্ট, গসপেল অফ জন, ওল্ড টেস্টামেন্ট গসপেল অফ জন দেখুন, তাতে পরিষ্কার লিখছে দ্য পিস ইজ আ গ্রেট রিলিজিয়ন। পৃথিবীর মহান ধর্মই তো হলো শান্তি। বলেন না সুবহানাল্লাহ। আমি বললাম যে ধর্মের মানুষই থাক, পৃথিবীর যত ধর্ম আছে সব ধর্মের মূল বাণী হলো শান্তি। পৃথিবীর যত ধর্ম আছে, বেদ বলছে শান্তি, 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 বাইবেল বলছে শান্তি মহান ধর্ম, ত্রিপিটক বলছে শান্তি মূল নীতি। সব ধর্ম যখন শান্তির কথা বলছে, পৃথিবীর সব ধর্মের মধ্যে ইসলাম কথার অর্থ শান্তি, অতএব ইসলামটা আছে। বলুন না সুবহানাল্লাহ। আপনি শান্তি রূপে পেয়েছেন, আমি ধর্ম রূপে পেয়েছি। আপনি শান্তি রূপে ইসলাম পেয়েছেন, অভিধানের চোখে ইসলামকে আপনি পেয়েছেন, যেহেতু আপনার ধর্মে বলছে আমি শান্তি রূপে পেয়েছি। হ্যাঁ, নিচে থেকে এসে আমাকে হাত করছে, জড়িয়ে ধরছে। অতএব পৃথিবীর দেখুন সব ধর্মের মূল যে জায়গাটাই যাবেন, আমার সৌভাগ্য, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। যেমন বেদ খুলে দেখুন, হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন গ্রন্থ খুলে দেখুন, তার মধ্যেও পাবেন স্বধর্ম নিধয়ং শ্রেয়। এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট ভ্যালু, আমাদের লেভেল, কি বলবো, বিলিফ সিস্টেম। এটা আমাদের বিশ্বাস যে আমার ধর্মটাকে আমি মহান মনে করি, সব ধর্মকে শ্রদ্ধা করি আমি। এটা আমার বিশ্বাস। হিন্দু সম্প্রদায়ের মানুষ তারটা সে মহান মনে করে, সব ধর্মকে শ্রদ্ধা করে। আমার মুসলমান জোর জবরদস্তি করলে আমার নবী অনেক আগেই করতে পারতেন। আমার রাসূলকে সে আবু জাহেল এক সময় বলছেন কিনা, মুহাম্মদ তোমাকে আমি নবী বলে মেনে নিলাম। কে বলছে? কে বলল? হ্যালো, কে বললেন? আবু জাহেল বলল মুহাম্মদ তোমাকে নবী বলে মেনে নিলাম। আমার রাসূল তো চমকে উঠে বলছে, আচ্ছা তা আল্লাহকে মানবে না? বলছে দেখো ভাইপো, আমি তোমাকে দেখতে পাচ্ছি চোখে, মেনে নিলাম, আল্লাহকে দেখাও মেনে নেব।
মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখতে পায় না, তুমি কোথা থেকে দেখবে? মুসা নবী তুর পাহাড়ে গেলেন, কোরআন খুললেন, রব্বে আরিনি আনজুর ইলাইক, এ রব তো হিজাব हटा पर्दा हटा अनजुर इलैक, मैं मूसा तुझे देखना चाहते हैं। तो रब ने फरमाया मूसा न तेरी आंख देखे न चश्मे अंबिया देखे, मुझे देखे तो ए मूसा सिर्फ और सिर्फ निगाहे मोहम्मद मुस्तफा देखे। बोलो ना सुभान अल्लाह। তুমি কি দেখবে? আমাকে তো মোহাম্মদের দুটো চোখ দেখবে। मूसा কালিমুল্লাহ দেখতে পাই না, তুমি দেখবে তার মানে? जो सब जाने ना तुम्हारे खुदा के देखो मैंने रबो, और यदि तुम्हारे खुदा ना देखाते पारो আমার খোদাকে দেখতে হবে, তোমায় চলো তোমার খোদা দেখো আমি সিজদা করব, না হলে আমাদের খোদাকে সিজদা করতে হবে, চলো আমি পরে এসে খবর নিয়ে যাব। দু একদিন পরে আবু জেহেল আসলো, এর মধ্যে আল্লাহ আমার নবীকে বললেন, হাবিব তোমার মন খারাপ কেন? ওই আবু জেহেল এসেছিল, এসে বলে গেল খোদা দেখাও। আমি বললাম দেখতে পাবে না। তারপর কি বললো? ওই সেকেন্ড অপশন হচ্ছে ওর খোদাকে আমায় দেখতে যেতে হবে। বলছে দ্যাট ইজ কোয়াইট ইম্পসিবল, তুমি যাবে? বলছে ইটস ইম্পসিবল, অ্যাবসলিউটলি ইম্পসিবল। আল্লাহ আমি যাব না। আমার আল্লাহ বলছে তুমি যাবে। আল্লাহ বলছে তুমি যাবে। আল্লাহ কি করে? আমি তোমাকে ছাড়া অন্য কাউকে দেখতে পাবো না, আমি দেখতে চাই না আল্লাহ। আমার আল্লাহ বলছে ইটস অ্যান অর্ডার, এটা তোমার জন্য আদেশ, তোমায় যেতেই হবে। গল্প শেষ। আল্লাহ নবী বলছে আল্লাহ তুমি হুকুম ফিরাবে না? বল না তোমায় যেতে হবে। আবু জেহেল এসছে, আসার পরে বলছে কি চিন্তা করলে? খোদা দেখাও। বলছে না আমি তোমার খোদা দেখতে যাবো। বাইরে যে উড়িয়ে দিল পুরো বেলেঘাটা বাজার বয়, পোলের মাথা থেকে এদিকে শেষ পর্যন্ত মোহাম্মদ বলেছে ও ধর্ম মিথ্যা, খোদা বলে কেউ নেই। অমুক দিনে আমাদের বুতখানায় যাবে, আমাদের খোদাকে দেখবে, আমাদের খোদাকে সেজদা করে কত কিছু আপনার ফেলানা ঢুকানা যত কথা আছে সব বলতে আরম্ভ করলো। এত কথা আমার নবী বলেছেন। আমার নবী বললেন যাবো, গল্প শেষ। আল্লাহ রাসূল বার হয়েছে, দিনের দিন বার হয়েছে, বাজারে বার হয়েছে, কাবার সামনে। আবু জেহেল বলছে এই দেখো, হ্যালো এই দেখো, বলেছিলাম না যত সব মিথ্যা কথা বলতো, আল্লাহ ছাড়া মাবুদ নেই, বাজে কথা, উনি নবী, বাজে কথা। আজ দেখো হার মেনে শেষ পর্যন্ত আমাদের খোদার কাছে যাচ্ছে। হযরত আমর ইবনুল আস, ইনি কে 9 নম্বরে মুসলমান হয়েছিল, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। আবু বকর সিদ্দিককে বলছে এটা কি হচ্ছে আবু বকর? বলছে বেশি তোকে চিন্তা করতে হবে না, আমার নবীর দ্বারা যেটা হয়েছে ঠিক হয়েছে, যেটা হচ্ছে ওটাও ঠিক হচ্ছে, আর যেটা হবে ওটাও ঠিক হবে। লে চল, নবী যাচ্ছে আমরাও যাবো, চল। সুবহানাল্লাহ বলে, পেছন থেকে বলুন সুবহানাল্লাহ। ব্যবসায় উন্নতি এমনি হবে। শুকনো কাঠ নামাজিতে লাভ নেই। নামাজি নামাজ পড়ে যেন আল্লামা হুজুর হতে পারে, নামাজি নামাজ পড়ে যেন মেজে হুজুর হতে পারে, নামাজি নামাজ পড়ে যেন 5 হুজুর হতে পারে, নামাজি নামাজ পড়ে যেন দাদা হুজুর হতে পারে। কি কথা বুঝতে পারছেন? আরে তুমি আমি নামাজ পড়ে নামাজি রয়ে গেলাম, আর বগদাদের আব্দুল কাদের নামাজ পড়ে গৌসুল আজম হয়ে গেল। হ্যাঁ, হোয়াট ইজ দিস? তারা কি 10 ওয়াক্ত নামাজ পড়তো? তুমি আমি নামাজ পড়ে নামাজি রয়ে গেলাম, আপনার আজমিরের মঈনুদ্দিন নামাজ পড়ে গরিবে নামাজ হয়ে গেল। কি বিশ্বাস করতো? কি করে হয় বলুন তো? আমরা ওদের মতো হতে পারবো না। গুড, তাহলে কি না হুজুর আমাদের ধরা পড়ে যাব। ভালো মানুষ যখন মরে কোথায় যায় বলেন? রুটা ইল্লিনে যায়। খারাপ মানুষ মরলে রু কোথায় যায়? সিজ্জিনে যায়, রাইট? বুঝতে পারছেন? ভালো মানুষ মরলে রূহ কোথায় যায়? ইল্লিন। খারাপ মানুষ মরলে রূহ কোথায় যায়? সিজ্জিন। পুরনো শ্রোতারা একদম চুপ থাকবে। আপনারা বলুন আমরা মরলে কোথায় যাব? কি হলো? লটকে থাকবো? গাছে ঝুলিয়ে দেবে? গঙ্গায় ভাসিয়ে দেবে? ভালো রু ইল্লিনে যাবে, খারাপ রু সিজ্জিনে যাবে। ইয়া তো আমি ভালো নাই খারাপ, আমরা যে নামাজ পড়ছি কোথায় যাব সেটা বলুন আগে। এই পরীক্ষাতেই ধরা। আরে বাবা আমরা তো নামাজ পড়ি, তো বলি না ইল্লিনে যাব, বলতে পারছি না, সিজ্জিনে যাব বলতে পারছি না। ফয়সালা আমি শোনাবো। সকালে বলুন ইনশাআল্লাহ ইল্লিনে যাব। বলেছে সবাই? সবাই বলুন
আমার ওইসব ভাইরাও বলুন ইনশাল্লাহ লিনে যাব। ভাইজান আমাদের হবে না। কেন হবে না? একটা ছেলে 10-এ পাস করেছে, কিসে উঠবে? জোরে বলুন। 9-এ পাস করেছে, কিসে উঠবে? আর একটা ছেলে 9-এ ফার্স্ট হয়েছে, কিসে উঠবে? ফার্স্ট হলেও 10-এ, আর পাস করলেও 10। ফাইসালা হয়ে গেছে তো নাকি? যারা ফার্স্ট হয়েছিল ইমামে আজম আবু হানিফা হয়েছে, 10-এ উঠেছে। যারা ফার্স্ট হয়েছে হযরতে 4 ইমাম হয়েছে। যারা ফার্স্ট হয়েছে হযরতে আব্দুল কাদের জিল বড় পীর হয়েছে। যারা ফার্স্ট হয়েছে পরীক্ষায় তারা তো গরিব নওয়াজ হয়েছে। যারা ফার্স্ট হয়েছে বাহাউদ্দিন নকশবন্দি হয়েছে। যারা ফার্স্ট হয়েছে মুজাদ্দিদ আল ফিসানি হয়েছে। যারা ফার্স্ট হয়েছে মুজাদ্দিদ জামান হয়েছে। যারা ফার্স্ট হয়েছে 5 হুজুর হয়েছে। যারা ফার্স্ট হয়েছে আল্লামা হুজুর, দাদা হুজুরের সব খোলাফা এবং এছাড়াও বড় বড় আল্লাহর ওলি তারা ফার্স্ট হয়েছে। আর আমরা ফার্স্ট হতে চাই না, নামাজ রোজা করে 5 নাম্বারটা তুলতে চাই। ওরা ফার্স্ট হয়ে ক্লাসে আগের বেঞ্চে বসবে, আমরা পাস করে ওদের পিছনে গিয়ে বসতে চাই। বুঝা গেছে তো নাকি? আমরা 5 নাম্বারটা তুলবো, ওরা ফার্স্ট হয়ে সামনের বেঞ্চে বসবে, আমরা পাস করে পিছনে গিয়ে বসবো। ফয়সালা হয়ে গেছে ইনশাআল্লাহ। আমরা এই লিনে যাব। আল্লাহ বলছে তুই আশা কর না, তো আমরা আশা করেছি ইনশাআল্লাহ। আমার নবী হেঁটে যাচ্ছেন, মন খারাপ, আল্লাহ তুমি হুকুম ফিরিয়ে নাও। আল্লাহ বলছে গো আহেড, এগোতে থাকো। আল্লাহ তুমি হুকুম ফিরাও, গো আহেড, এগোতে থাকো। আল্লাহ গো ওই যে বুতখানা কাছে এসে গেছে, ওর খোদা কাছে এসে গেছে। আবু জেহেল যে সোজা নিজের বুতখানার সামনে দাঁড়ালো, দাঁড়িয়ে আমার রাসূলের দিকে তাকিয়ে বলছে দাঁড়াও আমি আসছি। বলে নিজে ঢুকে গেল। আমার রাসূল দেখছেন আবু জেহেল তার খোদা লাত উজ্জাত মানাত হাবল वगैरह वगैरह যারা আছে, আবু জেহেল সোজা যে তার স্টাইলে সেগুলোকে সেজদা করতে আরম্ভ করলো। ঠিক আছে, আমার নবী বড় বড় চোখ করে দেখছে, চোখ দিয়ে পানি পড়ছে। আল্লাহ বলছে হাবিব তোমার বুকের মধ্যে হরকত আমি বুঝতে পারছি, তোমার কষ্ট কেন হচ্ছে? বলছে আল্লাহ আপনি হুকুম ফিরিয়ে নেন, আমি ওটা করতে পারবো না, ওখানে আমি যাব না। আমার আল্লাহ বলছে না হাবিব তুমি যাবে। আমার রাসূল বলছে আল্লাহ আপনার হাবিবের মত দিয়ে দেন, আমি মরতেও রাজি আছি কিন্তু ওর ভেতরে যেতে রাজি নয়। আমার আল্লাহ বলেছিলেন ইন্নী মাকা, হাবিব তুমি একা যাচ্ছ না, আমি আল্লাহও তোমার সাথে যাচ্ছি। হাবিব আমিও তো যাচ্ছি। আমার নবী বলছে কোনো ব্যাপার নাই, আমি এখন আনন্দের সাথে যাব। সবাই বলেন না সুবহানাল্লাহ। আমি আনন্দের সাথে যাব। আবু জেহেল বার হয়ে এসেছে, আসার পরে আমার নবীকে তম্বি করে বলছে মুহাম্মদ ইউ আর ফিনিশ, তোমাকে শেষ করে দিলাম, তোমার যত ঘমন্ডকে আজকে ভেঙে দিলাম। মোহাম্মদ আল্লাহ বলে কেউ নেই, তুমি ধোকাবাজ, ধাপ্পাবাজ, তোমার ফারেববাজ, তুমি জাদু করো, আজ দাও, তুমি যত রকম বিদ্রুপ আমার নবীকে করলো বলুন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ শুনলেন, আমার রাসূল মাথা হেঁট করে চোখ দিয়ে শুধু পানি পড়ছে। আমার আল্লাহ বলছে হাবিব আবু জেহেল অনেক বড় কথা বলেছে, আবু জেহেলের কথা আমি সহ্য করতে পারলাম না। ও বলছে তুমি ফিনিশ, তুমি শেষ হয়ে গেছো। আজ বলছে হাবিব রে আমি তোর খোদা বলছি, ও আমার মুহাম্মদ তোমার নূরানি কদমটা ওর বুতখানার মধ্যে রাখো, বাকি খেলাটা আমি আল্লাহ দেখিয়ে দেব। এটা বলা মাত্রই আমার রাসূল নিজের পাটা আবু জেহেলের বুতখানার মধ্যে যখন রেখেছে, আবু জেহেল যে বুতগুলোকে, যে নিজের আপনার উপাস্যগুলোকে সেজদা করেছিল, আমার নবী ভিতরে যখন ঢুকলেন কপাল থেকে একটা বিদ্যুৎ চমকাবার মতো আলো বার হয়। আমার রাসূলের কপালের আলোতে আবু জেহেলের খোদাগুলো পা থেকে ভেঙে ভেঙে আমার নবীর কদমে সেজদায় পড়ে যায়। আমার রাসূল আসমানের দিকে তাকিয়ে বলছে আলহামদুলিল্লাহ। 800 মুসলমান হয়েছিল এই দৃশ্য দেখে, আবু জেহেল হয়নি। কেন? ওর নাম আবু জেহেল, তাই তলোয়ার লেগেছে। সে ধর্ম মানবতার ধর্ম ছিল না, বাচ্চা হলে মেরে দিত, মেয়ে হলে কুচে দিত। আজও যারা মক্কা মদিনা ঘুরে এসেছেন বাচ্চাদের কবরস্থান দেখে এসেছেন।
অতএব আমরা নামাজ পড়লে ইসলাম পালন হবে তা নয়, নামাজ পড়ার সাথে সাথে আপনি যদি নৈতিক না হন, আপনার মধ্যে মূল্যবোধ যদি না থাকে, তাজকিয়ায়ে নফস যদি না থাকে, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। বুঝতে পারছেন? এই এথিক্যালি যদি এথিক্স অনুযায়ী না পড়ে, হাব্বালির বাদ। চলেন, আমার সময় শেষ হয়ে গেছে। লেটে এসেছিলাম, বল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যে টাইমটা লেটে আসলাম ওই টাইমটা কভার হয়ে গেল, তাই তো নাকি? ফাঁকিবাজি আমি না গো, ফাঁকিবাজি আমি করি না। তো আমার বক্তব্যের মধ্যে কোনো ঠোকাঠুকি পেলেন নাকি? অতএব ওয়াজের মজলিস যখন বসবেন, তো ওয়াজে আল্লাহ রসুলের কথা শুনবেন এবং নীতি কথাগুলো শুনবেন। এখন জলসার মজলিস হয়ে গেছে, এর খোঁচা ওকে মারো, ওর খোঁচা ওকে মারো, আল্লাহ খায়ের করো, অশান্ত মন। কারণ এখানে আপনি লক্ষ্য করে দেখুন, যে ছেলেরা এসে ওয়াজের মজলিসে বসেছে বা দাঁড়িয়ে আছে, এদেরকে সচরাচর বিভিন্ন মজলিসে দেখতে পাবেন না। এটা একটা নিজে কোনো কিছু পাই তাই মেয়েরা ভাইকে ভালোবাসে। কে কথা ঠিক বলছে না ভুল বলছে? আরে আমি তো সেই দোয়াটাই নিতে আপনাদের কাছে এসেছি। খামাখা এইসব ওয়াজের মধ্যে কিছুক্ষণ ওয়াজ করার পরে রাজনীতির আলোচনা হয়ে যায়, এই হয়, ওই গভর্নমেন্ট ওই করেছে, ওই সরকার ওই করেছে। আরে বাবা, ওটা তোর ব্যক্তিগত লাইফ রে বাপ। না কমের জন্য বলবেন না? অবশ্যই বলবো, দাদা হুজুরের স্টাইলে বলবো। আমি তো রাজনীতি করি না, রাজনীতির স্টাইলে কেন বলবো? না হুজুর ও অমুক করেছে, সে তমুক করেছে, ভুল যদি করে তো সবাইরই আমি কথা বলবো, ওই একজনকে টার্গেট করে তো আমি কথা বলবো না। ভুল করলে আমি সবার কথা বলবো। ভাইজি বুঝতে পারছেন না? আরে ফুরফুরা শরীফে মাথায় রাখতে হবে, আপনার কোনো আলাদা আইডেন্টিটি নিয়ে যেতে হবে না। ফুরফুরা দাদা হুজুরের ব্যক্তিগত লাইফে বিভিন্ন পার্টি করে আমার ভাইয়েরা আছে, সাধারণ আপনার ভাইয়েরা আছে, সাধারণ মানুষ। ওটা পলিটিক্যাল লাইফটা হলো ব্যক্তিগত লাইফ। ওটার সঙ্গে এই জলসা ওয়াজ মাহফিল মিলাতে যাবেন না। ভাঁড়ে কর্পূর থাকলে নবীর কথা বলুন, দ্বীনের নীতি কথাগুলো শোনান, এতে হিন্দু মুসলমান প্রত্যেকে উপকৃত হবে। আর মাথায় রাখবেন, আমি কেবল মুসলমানদের জন্য নয়, আমি হিন্দু মুসলমান সবাইকে ভালোবেসে সবার জন্য দোয়া চাই। আল্লাহ প্রত্যেককে হেদায়েতের রাজপথে চালাক। সকলে বলুন আমিন। আমার কথা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? চলেন আমার নবীর উপর সালাম করি।